অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। এবং এর আগে আমরা পরপর দুটো ক্লাস করেছি এবং সেখানে কি করেছি, প্রথমে বেসিক ডিটেলস বলেছিলাম, তারপরে বলেছি যে পৃথিবীর একেবারে ফার্স্ট লেয়ার বা প্রথম স্তর সেই ভূত্বক সম্পর্কে বলেছি। আজকের আমরা কি বলবো, আজকের আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগের সেকেন্ড লেয়ারটি নিয়ে আলোচনা করব বা সেকেন্ড স্তরটি নিয়ে আলোচনা করব বা দ্বিতীয় স্তর। এই দ্বিতীয় স্তরটির নাম কি বলেছিলাম? দ্বিতীয় স্তরটির নাম বলেছিলাম গুরুমণ্ডল, তাই তো? তাহলে আমাদের এটা ছিল ভূত্বক, এটা ছিল গুরুমণ্ডল। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো বহিঃ গুরুমণ্ডল এবং এটি হলো অন্তঃগুরুমণ্ডল। তাহলে বহিঃ গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল, তাই তো? বহিঃ গুরুমণ্ডল এর বিস্তার কত? বহিঃ গুরুমণ্ডলের বিস্তার হলো আমাদের মূলত এখানে 30 কিমি থেকে 700 কিমি পর্যন্ত। তাহলে কত কিমি থেকে কত কিমি পর্যন্ত? 30 কিমি থেকে 700 কিমি পর্যন্ত। এবং অন্তঃগুরুমণ্ডলের বিস্তার কত? 700 কিমি থেকে 2900 কিমি পর্যন্ত। বোঝা গেছে? এবার আমরা গুরুমণ্ডল সম্পর্কে বিস্তারিত জেনে নেব। গুরুমণ্ডল, তাহলে আমরা কি বলবো, যে পৃথিবীর অভ্যন্তর ভাগের দ্বিতীয় স্তরটির নাম হলো গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো বহিঃ গুরুমণ্ডল এবং দ্বিতীয়টি হলো অন্তঃগুরুমণ্ডল। বহিঃ গুরুমণ্ডলের বিস্তার হলো ভূত্বকের নিচে থেকে, অর্থাৎ 30 কিমি থেকে 700 কিমি পর্যন্ত, এবং অন্তঃগুরুমণ্ডলের বিস্তার হলো 700 কিমি থেকে 2900 কিমি পর্যন্ত। এখন আমরা বলবো যে আমরা জেনেছিলাম ভূত্বকের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে গুরুমণ্ডলের একেবারে সব থেকে গভীরতম স্থানের উষ্ণতা কত হবে? গুরুমণ্ডলের সব থেকে গভীরতম স্থানের উষ্ণতা হবে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এবার আমরা আলোচনা করব ঘনত্ব। গুরুমণ্ডলের ঘনত্ব কত? গুরুমণ্ডলের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। গ্রাম পার ঘন সেমি। বোঝা গেল? এরপরে কি আছে? গুরুমণ্ডল, বহিঃ গুরুমণ্ডলকে কি বলা হয়? বহিঃ গুরুমণ্ডলকে বলা হয় প্রোফেসিমা, ঠিক আছে? আর অন্তঃগুরুমণ্ডলকে কি বলা হয়? নিফেসিমা। প্রোফেসিমা,
ক্রোফেসিমা, এর মধ্যেই উপাদানগুলো লুকিয়ে রয়েছে। তাহলে বহিঃ গুরুমণ্ডলের মধ্যে কি কি উপাদান রয়েছে? ক্রোতে সিআর অর্থাৎ ক্রোমিয়াম, ফেতে এফি, এফি মানে লোহা, সিতে এসআই মানে সিলিকন, আর মাতে এমজি মানে ম্যাগনেসিয়াম। এরপরে অন্তঃগুরুমণ্ডলের নামটা কি বলেছিলাম? নিফেসিমা, নিফেসিমা। তাহলে নিতে এনআই অর্থাৎ নিকেল, এফিতে লোহা, এসআই মানে সিলিকন, এমজি মা, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। তাহলে শুধু আলাদা কি হলো? একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে নিকেল। এবার যেটা আমরা বলবো সেটা হলো যে আমাদের যেটা এবার আলোচনা করা রয়েছে, এই যে বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল, এদের মাঝখানে একটা সীমারেখা রয়েছে। এই সীমারেখাটির নাম কি? বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে একটা সীমারেখা রয়েছে, সেই সীমারেখাটির নাম হলো তোমার কি? রেপিত্তিক বিযুক্তি রেখা। কি বললাম? রেপিত্তিক বিযুক্তি রেখা, এর একটা অপর নাম রয়েছে, বলা হয় 660 ডিগ্রি বিযুক্তি রেখা। কি বলা হয়? 660 ডিগ্রি বিযুক্তি রেখা। আমরা ভূত্বকের দুটো স্তর দেখেছিলাম, একটা হচ্ছে শিয়াল আর একটা সীমা। এদের দুজনের মধ্যে কি রয়েছিল? কনরাড বিযুক্তি রেখা। আর বলেছিলাম ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে একটা সীমারেখা রয়েছে, যার নাম বলেছিলাম কি? মোহরভিষিক বিযুক্তি রেখা, যাকে বলা হয় মোহ বিযুক্তি রেখা বা এম বিযুক্তি রেখা। এবার আমরা কি দেখলাম? বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মধ্যে একটা বিযুক্তি রেখা রয়েছে, যার নাম হলো রেপিত্তিক বিযুক্তি রেখা, যাকে অপর নাম বলা হয় 660 ডিগ্রি বিযুক্তি রেখা। বোঝা গেছে? এবার দেখ, আমাদের অন্তঃগুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মধ্যে একটা সীমারেখা রয়েছে, সেই সীমারেখাটির নাম কি? এই সীমারেখাটির নাম কি? বল, বলতে পারবি? এটা হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। কি বললাম? গুটেনবার্গ বিযুক্তি রেখা। বোঝা গেছে? তাহলে আমরা আরো একবার এটাকে মনে করিয়ে দিই প্রথম থেকে। তাহলে আজকের আমাদের মূল বিষয় কি ছিল? গুরুমণ্ডল। গুরুমণ্ডলের গুরুমণ্ডল যদি কাকে বলে সেটা যদি বলি, তাহলে কি বলবো? ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে এর মাঝের স্তরটাকে বলা হচ্ছে কি? গুরুমণ্ডল। এবার বলবো কি? গুরুমণ্ডলের শ্রেণী বিভাগ। গুরুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি হলো বহিঃগুরুমণ্ডল, অপরটি হলো অন্তঃগুরুমণ্ডল। এবার হবে কি? গভীরতা। বহিঃগুরুমণ্ডলের গভীরতা কত? 30 কিলোমিটার থেকে 700 কিলোমিটার, এবং অন্তঃগুরুমণ্ডলের গভীরতা কত? 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার। এবার বলবো উপাদান। বহিঃগুরুমণ্ডল কি কি উপাদান নিয়ে গঠিত? ক্রোফেসিমা অর্থাৎ ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম।
অন্তঃগ্রমণ্ডল কি কি নিয়ে গঠিত? নিফে সীমা অর্থাৎ নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এরপরে আমরা কি বলবো? ঘনত্ব। গুরুমণ্ডলের ঘনত্ব কি? গুরুমণ্ডলের ঘনত্ব হলো 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এরপরে আমরা কি বলেছিলাম? এরপরে বলেছিলাম যে বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত গভীরতা বৃদ্ধি পেতে থাকে উষ্ণতা তত বৃদ্ধি পেতে থাকে। তাই একেবারে সব থেকে গভীরতম স্থানের উষ্ণতা কত? 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কি বলেছিলাম? যে বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে একটা সীমারেখা রয়েছে, যে সীমারেখাটির নাম কি? রেপিত্তিক বিযুক্তি রেখা, যার কে অপর নামে 660 ডিগ্রি বিযুক্তি রেখা নামে ডাকা হয়ে থাকে। এরপরে কি বললাম? যে অন্তঃগুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এদের মাঝখানেও একটা সীমারেখা রয়েছে। সেই সীমারেখাটির নাম কি? সেই সীমারেখাটির নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। বোঝা গেছে? আজকে স্কুল আছে সবার?